তোমাদের মধ্যে অনেকেই আমাকে মাটি দিয়ে গোপাল আর মাটি দিয়ে রাধাকৃষ্ণ বানাতে বলেছিলে। এর আগের ভিডিওতে তো আমি কৃষ্ণকে বানিয়েই ফেলেছি, আর এক ভিডিওতে রাধাকৃষ্ণকে একসাথে বানানো সম্ভব নয়, তাই আমি বলেছিলাম পরের ভিডিওতে রাধারানীকে বানাবো। আজ তাই মাটি নিয়ে বসে পড়েছি শ্রীকৃষ্ণের পর রাধারানীকে বানাতে। আর তোমরা যারা শ্রীকৃষ্ণের ভিডিওটি দেখোনি ঝটপট দেখে এসো। খানিকটা শ্রীকৃষ্ণকে বানানোর প্রসেসেই স্টেপ বাই স্টেপ রাধারানীর বডি স্ট্রাকচারটাকে বানিয়ে পরনের শাড়ি পরিয়ে দিয়ে আগে থেকে বানিয়ে রাখা ফেসটিকে বডির সাথে অ্যাটাচ করে দিয়েছি। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু জানো না, শ্রীকৃষ্ণের সাথে কিন্তু রাধারানীর বিবাহ হয়েছিল। শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিল তাদের বিবাহ যদি সমাজে প্রচারিত হয় তাহলে সমাজের মধ্যে প্রেম ভালোবাসার উদ্ভব হবে না, আর তাদের বিবাহের কথা সমাজের মধ্যে প্রচারিত না হলে তবেই সমাজের মধ্যে প্রেম ভালোবাসার উদ্ভব হবে। তাই তাদের বিবাহ আর তারা প্রচারিত করেনি। তাই এই কথা কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু তাদের দেহের মিলন না হলেও মনের মিলন কিন্তু সবসময় ছিল। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, টাটা।